ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষ রাশি বা বিষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিষ রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং এই রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয়। এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বিষ রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত, প্রথমে কিন্তু কৃত্তিকা নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, বিংশোত্তরী রবির মহাদশায় তাদের জন্ম হয়েছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক নিজের দোষ কিন্তু দেখতে নিজে কিন্তু পান না। জাতক প্রবল শক্তিতে তার লক্ষ্য পূরণের পথে স্থির কদম কিন্তু এগিয়ে বা অগ্রসর হতে দেখা যায়। তাদের মধ্যে স্নেহ মমতা বোধ প্রবল কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে, এবং মাতৃভক্তিও কিন্তু এরা হন। তবে ভাই বোন এর তুলনায় মায়ের স্নেহ ভালোবাসা আপনারা অধিক মাত্রায় পেয়ে থাকেন। তবে জাতকের স্বাস্থ্য ভালো মন্দ যাই থাকুক না কেন, রোগের জন্য আপনারা কিন্তু একদমই ভয় পান না, এবং দৈনন্দিন নিয়ম কানুন মানেন না। জাতকের বিবাহে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে থাকে। তবে বিশেষ করে আষাঢ়, শ্রাবণ, কার্তিক, পৌষ, মাঘ এবং ফাল্গুন মাসে যাদের জন্ম হয়েছে তাদের সঙ্গে বিবাহ ঘটলে জীবনে সুখের জায়গা কিন্তু উঠে আসেই। বর্তমানে এই মাসের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে আপনাদের যত্নবান কিন্তু হতে হবেই, এবং দাম্পত্য কলহ, মানসিক কিছু না কিছু অশান্তি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে এই মাসের ক্ষেত্রে। আর্থিক ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, সেই কারণে আর্থিক লেনদেনে ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে, এবং দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ আপনাদের বাড়তে পারে এই মাসের ক্ষেত্রে। এরপরেই ঠিক বিশেষ করে 13 ডিগ্রি 20 রয়েছে রোহিণী নক্ষত্র, টোটাল 23 ডিগ্রি 40 পর্যন্ত, 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। তবে রোহিণী নক্ষত্রের জাতকের রাগ কিন্তু ক্ষণস্থায়ী, তবে একবার রাগান্বিত হলে রাগ সহজে কিন্তু কমে না, এবং সিদ্ধান্ত পরিবর্তন আপনারা একবারে কিন্তু করেন না। দৃঢ় প্রতিজ্ঞ একগুয়ে আপনারা কিন্তু হয়ে ওঠেন, এবং দাম্পত্য জীবনে স্ত্রীর প্রতি অতিরিক্ত স্নেহশীল হয়ে থাকেন। তবে জাতকের একটি বিশেষ গুণ রয়েছে, কাউকে সহজে বিশ্বাস কিন্তু আপনারা করেন না, এবং যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। জাতকের ভাগ্য ভালো হয়। আর্থিক বিষয়ে জাতক খুব হিসেবি কিন্তু আপনারা হয়ে থাকেন, তবে অর্থ উপার্জনের জন্য আপনারা পরিকল্পনা করে এবং সার্থকতা কিন্তু আপনারা অতি অবশ্যই নিয়ে আসেন। বর্তমানে দেখবেন সব লাভজনক ব্যবসায় উন্নতি ঘটবে এবং ব্যবসায় আয় কিন্তু বাড়বে।
হঠাৎ ভাগ্য উন্নতি ঘটবে, নতুন কাজকর্মের যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকছে এবং দাম্পত্য জীবনে আনন্দ লাভ, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, আর্থিক দিকে ও পরিবারের দিক দিয়ে উন্নতি লাভের জায়গা কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকছে। এরপরে 6°40 রয়েছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের মঙ্গলের বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম। এই মৃগশিরস কথা থেকে মৃগশিরা নক্ষত্রটি নামকরণ করা হয়েছে এবং এদের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় এবং বিশেষ করে সন্দেহ প্রবণতাও আপনাদের মধ্যে দেখা যায়। জাতকের উন্নতির মানসিকতা বা চটপটে উদ্যমী হলেও অপরের প্রতি তার স্নেহ ভালোবাসার বিনিময়ে আঘাত কিন্তু আপনারা পেয়ে থাকেন। জাতকের মানসিক শান্তি থাকে না এবং অতি সামান্য বিষয়ে আপনারা বিরক্ত প্রকাশ কিন্তু করেন। বিবাহিত জীবন খুব ভালো হয় না, কারণ সন্দেহ করার জন্য এবং ঈর্ষা করার জন্য। তবে জাতকের সৌভাগ্যবান বলা চলে। তবে উত্তরাধিকার বা অপ্রত্যাশিতভাবে দান থেকে আপনারা কিছু না কিছু অর্থ লাভ করতে পারেন বা অর্থ সম্পত্তি লটারি ফাটকা থেকেও লাভের যোগ কিন্তু আপনাদের থেকেই থাকে। তবে অনেক সময় সঞ্চিত অর্থ অকস্মাৎ বা আকস্মিকভাবে বিপদে পড়লে বা মামলা বা সংসারের কারণে আপনাদের কিন্তু নাশ কিন্তু ঘটে থাকে। বর্তমানে দেখবেন এই মাসের ক্ষেত্রে লাভজনক ব্যবসায় আনন্দ ও আর্থিক লাভ ঘটার সম্ভাবনা। তবে পেটের সমস্যা, উচ্চ রক্তচাপ আপনাদের বৃদ্ধি করতে পারে এবং গৃহ সংস্কারের কাজে বা গৃহ নির্মাণের কাজে আপনারা এই মাসে হাত দিতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে এবং অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ ঘটার সম্ভাবনা থাকছেই। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। বর্তমানে দেখুন, যেহেতু ডিসেম্বর মাসটি অগ্রহায়ণ ও পৌষ মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস বাংলার। এই অগ্রহায়ণ মাস যেটি নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস নির্দেশ করে আপনার ধনু রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে এই মাসের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ফল উঠে আসার সম্ভাবনা এদের থেকে আপনি পেতে পারেন। তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তমভাবে নিজের গিয়ে অবস্থান করবে 7 তারিখ পর্যন্ত, তারপরে অষ্টম স্থানে গমন করবে, দেখবেন কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ ঘটবে। তবে বর্তমানে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে এর উপরে রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও দেখবেন শুভ ফল উঠে আসবে এবং দক্ষতাও বাড়বে, কর্মলাভ কিন্তু ঘটাতে পারে পড়াশোনা। এবং বিশেষ করে অকস্মাৎ লটারি ফাটকার যোগও কিন্তু এই মাসে থাকছে। তবে দাম্পত্য কলহ বা অপরেন্ট পার্টির সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু ঘটবে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে বর্তমানে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং অষ্টমপতি গ্রহ অর্থভাবে 6 তারিখ থেকে অবস্থান করবে, যেটি বিশেষ করে অর্থনৈতিক উন্নতি ঘটাবে। তবে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে। তবে আপনারা কিন্তু একটু মিষ্টি ভাষী হয়ে হবেন এই সময়কালীন, বা মিষ্টি জাতীয় খাদ্য আপনারা পছন্দ করবেন। বিশেষ করে কৃষিজাত দ্রব্য লাভ এবং সম্পদ লাভ ঘটার সম্ভাবনা। তবে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে অকস্মাৎ লাভের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। কোনো শুভ কাজে আর্থিক দান করবার প্রবণতাও কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে থাকবেই। তবে শুক্র যেহেতু আপনাদের অধিপতি গ্রহ, যার শুক্রের দশা যদি চলে থাকে বা তাদের ক্ষেত্রে দেখবেন 20 তারিখে পর্যন্ত আর্থিক ক্ষতির সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রদান করতে পারে। তবে 21 তারিখের পর থেকে
আর্থিক লাভ, যশ বৃদ্ধি, সুখ লাভ এবং প্রতাপ বিস্তার কিন্তু করবেই। এবং শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, লাভভাবে অবস্থান করছে। বহু প্রকার অর্থাগম ঘটাবার সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। তবে সুখ, কৃষিজাত দ্রব্যাদি, অর্থলাভ, মানসিক আনন্দ এইগুলো কিন্তু আপনাদের ঘটতে পারে। এবং এদের এই শনির দশা অন্তর্দশা চললেও এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা। এবং বুধও আপনাদের ক্ষেত্রে যেহেতু অর্থপতি গ্রহ, এই বর্তমান সময়ে যদি বুধের দশা অন্তর্দশা যদি আপনারা পাস করে যান বা পাস করেন, স্ত্রী পুত্র থেকে আপনারা কিন্তু শান্তি লাভ কিন্তু ঘটবে এবং ধনলাভের সম্ভাবনা থাকছে। বিদ্যায় শুভ ফল কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই। এবং তাছাড়া বৃহস্পতি যেহেতু 6 তারিখে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলো, যার জন্মকালীন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, ধনু রাশিতে যার অবস্থান করছে এবং যার কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, জন্মকালীন বৃহস্পতির উপরে এই গোচরে বর্তমান বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে, তার ক্ষেত্রে যদি জন্মকালীন বৃহস্পতির শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবেই। দেখবেন রোগ থেকে নিরাময় জায়গা, কর্মলাভের যোগ বৃহস্পতি ঘটবার সম্ভাবনা। কারণ যাদের বিশেষ করে বক্রতার মাধ্যমে যার বৃহস্পতি ছিল, এই মুহূর্তে কিন্তু তার কর্মলাভের যোগগুলো এই সময়ে পাওয়ার সম্ভাবনা কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে যদি বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, এইটুকু বলতে পারি। এবং বিশেষ করে দেখবেন হঠাৎ লাভ ঘটাবার সম্ভাবনা, অকস্মাৎ, যেটা পৈতৃক সম্পত্তি আপনি লাভ করতে পারেন বা মৃত ব্যক্তির সম্পত্তিও আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতিও কিন্তু ঘটাতে পারে। এবং কর্মের লাভের জায়গাটা কিন্তু খুবই স্ট্রং থাকছে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হলেও এই অঘ্রাণ মাসের ক্ষেত্রে যেহেতু মঙ্গলও আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করলো, যার জন্মকালীন মঙ্গল যদি মীন রাশিতে অবস্থান করে, জন্মকালীন যার অবস্থান করে রয়েছে এবং মিথুন রাশিতে যার মঙ্গল অবস্থান করে রয়েছে, তার ক্ষেত্রেও জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে এই সময় বর্তমানে মঙ্গল কিন্তু তার ক্ষেত্রে শুভ রেজাল্টগুলো হঠাৎ লাভের জায়গাটা বিশেষ করে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু করবে। বা অনেকে বলে থাকেন যে লটারি, ফাটকা, শেয়ার থেকে কিছু না কিছু অর্থ যার মিথুন রাশিতে জন্মকালীন মঙ্গল অবস্থান করছে এই সময় পাওয়ার সম্ভাবনা কিন্তু সে পেতে পারে। এবং যার ক্ষেত্রে দেখবেন শনিদেব, বিশেষ করে শনিদেবের যে দৃষ্টিগুলো সাধারণত অশুভ প্রভাব ফেলে, তবে যার জন্মকালীন দেখবেন মীন রাশিতে শনিদেব অবস্থান করছে বা বিশ্বরাশিতে শনিদেব যার অবস্থান করছে, আপনারা বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকা হলেও যদি আপনার শনি যদি ওই জায়গায় অবস্থান করে, যে শনিদেব যে শুভ ফলগুলো প্রদান করবে তার নেগেটিভ ফলটাই কিন্তু চলে আসবে আপনাদের ক্ষেত্রে। এবং যার পঞ্চমভাবে শনিদেব অর্থাৎ কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছে, এখন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে মন মানসিকতা, উদ্বিগ্নতা, হতাশা, দুশ্চিন্তা এগুলো কিন্তু প্রদান করবে। কিন্তু জন্মকালীন সে শুভই থাক বা অশুভ থাক, যাই থাকুক না কেন, জন্মকালীন শনির উপরে বর্তমানে শনির দৃষ্টি সেটা কিন্তু শুভ নয়। এবং অষ্টমভাবে যার আপনাদের ক্ষেত্রে যার ধনুরাশিতে শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রেও বাধা, বিপত্তি, বিঘ্নতা এগুলো কিন্তু প্রদান করবে। তবে একটা কথাই আমি বারবার সবসময় বলে থাকি, শনিদেব দেখুন রাশি চক্রটার মধ্যে ভাগ্যবিধাতা কর্মফল প্রদান, দণ্ডদান ওনার উপরেই ন্যস্তভার করে রেখেছে। যেহেতু কর্মই একমাত্র ধর্ম, কর্ম না করলে জীবনটা কিন্তু পরিপূর্ণ লাভ করতে পারে না। কারণ আমাদের সংসার চালাতে গেলে অর্থের প্রয়োজন, কর্ম না করলে অর্থ আমরা পাবো না। সেই কারণে কলিযুগের শনির দ্বারা বা রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেবের উপরে ভাগ্যবিধাতা এই দণ্ডদান, কর্মফল দান ন্যস্তভার করে রেখেছে। যেটি শনিদেব দিনরাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছেন। এবং যখনই আপনি
হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই কলিযুগের ক্ষেত্রে যুগধর্ম, এবং শনিদেব আপনার জীবনটাকে অতি অবশ্যই আস্তে আস্তে কিন্তু পাল্টে দেওয়ার জায়গা, বা অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে একমাত্র শনিদেব। অন্যান্য গ্রহগুলোও দেখবেন যখন আপনি কৃষ্ণ নাম জপ করবেন অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তাই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটা অতি অবশ্যই দেখবেন আনন্দে ভরে উঠবে এবং মধুময় সংসারে চলবেই, এবং আনন্দের বাতাবরণ অতি অবশ্যই লাভ করবেন, এটুকু বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।